একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমাদের এখানে স্পিকিং পার্টটাতে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা সবগুলো টাচ করতেই হবে নাকি আমার মতো করে বলে গেলেও হবে? আচ্ছা, এটার অ্যান্সারটা আমি খুব ক্লিয়ারলি বলে দিই। স্পিকিং পার্ট টুতে তোমার যে একটা কোয়েশ্চেন থাকে এবং এর সাথে কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকে। অবশ্যই প্রত্যেকটা অ্যাডিশনাল কোয়েশ্চেনের অ্যান্সার তোমার স্পিকিংয়ে থাকতে হবে, অর্থাৎ কোনোটা যদি মিস যায় বা একাধিক যদি মিস যায় তোমার কিন্তু এখানে মার্কস কমে যাবে বা এক কথা বলে মার্কস কাটা যাবে। কিন্তু এটাও মাথায় রাখবা যে এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই যে তোমার এই কোয়েশ্চেন সিকোয়েন্স বা অ্যান্সার করার সময় সিকোয়েন্সিয়ালি অ্যান্সার করতে হবে। তুমি র্যান্ডমলি অ্যান্সার করো, তোমার যদি মনে হয় যে ফার্স্ট সেটটা আগে করবা লাস্ট সেটটা আগে করবা, নো ইস্যু। বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার তোমার স্পিকিং সেশনে স্পিকিং পার্ট টুতে দিচ্ছ। যদি না দাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে এবং ডেফিনেটলি এটা তোমার ব্যান্ডের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। থ্যাংকস ফর ওয়াচিং।